আপনাদের মধ্যে যারা যারা অন্নপূর্ণা ভান্ডার অথবা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছেন তাদের জন্য এবার বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো সেক্ষেত্রে যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওতে রয়েছে দুটি দারুণ সুখবর। দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা সমস্যার মধ্যে সবাই পড়েছে, সেটা হচ্ছে কারোর অ্যাকাউন্টটা ঢুকে গেছে। একসঙ্গে আবেদন করা সত্ত্বেও কিছু কিছু মহিলাদের বা মায়েদের বা বোনেদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু মায়েদের অথবা বোনেদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। তারা স্টেটাসে কিছুজন দেখছে যে রিজেক্টেড, কিছুজন দেখছেন আবার আন্ডার এনকোয়ারি। কিন্তু আজকে বিকেলের মধ্যে এই যে স্টেটাসটি রয়েছে, যেটা আন্ডার এনকোয়ারি হোক কিংবা যারা রিজেক্টেড ছিল তাদের স্টেটাস পরিবর্তন হওয়ার একটা বড়সড় সম্ভাবনা রয়েছে আজকে বিকেলের মধ্যে। তার কারণ ভ্যারিফিকেশন মোটামুটি শেষ হয়ে গেছে। দেখুন, এতগুলো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনের ভ্যারিফিকেশন তো আর শেষ করা সম্ভব নয়, কারণ প্রতিদিন নতুন নতুন কিছু স্টেটাস পরিবর্তন হচ্ছে, কিন্তু যতটা সম্ভব অতটা শেষ হয়ে গেছে এবং অধিকাংশ মহিলাদের ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু জনের বাড়িতে লোক গেছে, কিছু কিছু জনকে ওভার ফোন করা হয়েছে এবং কিছু জনের ভ্যারিফিকেশন নর্মালি হয়ে গেছে, কারণ চেনে ধরুন বা এরকম কিছু রয়েছে যাদের ভ্যারিফিকেশন অলরেডি ফোনে হয়ে গেছে। ঠিক আছে, তো এই ধরনের যাদের যাদের ভ্যারিফিকেশন অলরেডি হয়ে গেছে তাদের কিন্তু এবার কি হয়েছে, এবার তাদের স্টেটাস পরিবর্তন হবে। এবং আজকে বিকেলের মধ্যে যদি আপনারা অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে গিয়ে আপনাদের ডিস্ট্রিক্ট নির্বাচন করবেন, মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন, তারপরে ক্যাপচা কোড দেবেন, তারপরে ওটিপি আসবে। সেই ওটিপি যখন আপনি পুট করবেন তারপরে আপনাদের অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের বর্তমানে অ্যাপ্লিকেশন স্টেটাস কি রয়েছে সেটা আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, তো এটা তো গেল সিম্পল প্রসেস, অর্থাৎ কিভাবে আপনি চেক করবেন। কিন্তু আপনি যদি অনলাইনে আবেদন না করে থাকেন, আপনি যদি অফলাইনে আবেদন করেন, অর্থাৎ ধরুন আপনি এসডি অফিসে গিয়ে আবেদন করেছেন অথবা বিডি অফিসে গিয়ে আবেদন করেছেন অথবা অন্য কোনো ট্রেজারি অফিসে গিয়ে আবেদন করেছেন, অর্থাৎ অফলাইনে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখুন, অফলাইনের ক্ষেত্রে কিন্তু স্টেটাস চেক করাটা যাচ্ছে না। অফলাইনে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে স্টেটাস আপনাকে চেক করতে হলে আপনি যেই অফিসে জমা করেছেন ফর্মটি সেই অফিসে গিয়ে একবার চেক করবেন, আপনাদের আধার নম্বর নিয়ে যাবেন এবং আধার নম্বরের পার্সপেক্টিভে বা যেই আপনাদের বর্তমানে স্টেটাস রয়েছে সেই স্টেটাসটি আপনাকে সেখান থেকে সঙ্গে সঙ্গে বলে দেবে। অর্থাৎ এটা তো গেল হচ্ছে প্রথম যে আপডেটটি রয়েছে, অর্থাৎ যেটি আপনাদের জন্য দারুণ সুখবর। ঠিক আছে, কিন্তু এরপরের যে আপডেটটি রয়েছে না, এটাও কিন্তু একটা দুর্দান্ত সুখবর। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের মধ্যে উৎসাহের শেষ নেই। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনাতে 3,000 টাকা করে কবে ঢুকবে, যাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে তারা তো বর্তমানে নিশ্চিন্ত রয়েছে, কিন্তু যাদের অ্যাকাউন্টে ঢোকেনি তারা কিন্তু এখন বর্তমানে একটু টেনশনও রয়েছে। কিন্তু এবার এটা নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। দেখুন, মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যাদের নাম এখনো পর্যন্ত বেনিফিশিয়ারি লিস্টে ওঠেনি, অর্থাৎ যাদের আবেদন স্টেটাস এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ বন্ধুরা, শুভেন্দু জানিয়েছেন যে অন্নপূর্ণা প্রকল্পের জন্য ভেরিফিকেশন চলবে আগামী 30শে অগস্ট পর্যন্ত। তারপরে যোগ্য আবেদনকারী খুঁজে প্রকল্পের আওতাতে আনা হবে। প্রত্যেকটি বিধানসভাতে গড়ে 35 থেকে 40,000 মহিলারা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। অর্থাৎ প্রত্যেকটি বিধানসভা এলাকাতে প্রায় 35,000 থেকে 40,000 এবং কোনো কোনো বিধানসভাতে আরও বেশি মহিলারা অলরেডি টাকা পেয়ে গেছেন এবং আরও ধরুন মোটামুটি 15 থেকে 20,000 মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বাকি রয়েছে। তো তিনি বলেছেন যে বাকি যদি প্রয়োজন হয় আরও 2,000, 5,000, 7,000 কিংবা 10,000, 15,000 যত প্রকৃত প্রাপক থাকবেন তারা সবাই পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে, গেল রব তোলার কোনো দরকার নেই, সবাই পাবেন। বর্তমানে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, সেই যাচাই প্রক্রিয়া শেষ হবার পরই লক্ষ লক্ষ উপভোক্তা টাকা পাবেন। অর্থাৎ যাচাই প্রক্রিয়া চলছে, মোটামুটি ফার্স্ট কিছু হয়ে গেছে এবং যেগুলো বর্তমানে এখনো পর্যন্ত বাকি রয়েছে, যেগুলো স্টেটাস এখনো পর্যন্ত রিজেক্টেড রয়েছে অথবা যাদের স্টেটাস এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি রয়েছে,
তাদের কিন্তু আপাতত টাকা ঢুকতে আর কিছুদিন সময় লাগবে। অর্থাৎ ধরুন কারো কারো তো ভেরিফিকেশন হয়ে গেছে, আর বাকি ভেরিফিকেশন আগামী 30শে অগাস্ট পর্যন্ত হবে। অর্থাৎ যাদেরটা এখন হবে না না, তাদেরটা আগামী মাসে হয়ে যাবে, অর্থাৎ আগামী 7-10 দিনের মধ্যে হয়ে যাবে, এবং তারপরে আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো বলেছেন যে বর্তমানে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। সেই যাচাই প্রক্রিয়া শেষ হবার পরেই লক্ষ লক্ষ উপভোক্তা টাকা পাবেন। আবেদনকারীদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে কাউকে চিন্তা করতে হবে না, সবাই টাকা পাবেন। পূর্ববর্তী তৃণমূল সরকারের প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার নিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল পূর্ববর্তী তৃণমূল সরকার। 1,20,00,000 লোককে 1.5 মাসে টাকা দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। তাহলে কি অগাস্টের বাকি আবেদনকারীর টাকাও অ্যাকাউন্টে ঢুকে যাবে? সেই আশাতেই বর্তমানে বুক বাঁধছেন রাজ্যের মহিলারা। ভেরিফিকেশন শেষ হওয়ার পরে আপাতত আপনি স্ট্যাটাস পরিবর্তন আপনি দেখতে পারবেন। অর্থাৎ আগে ধরুন রিজেক্টেড ছিল বা আগে ধরুন আন্ডার এনকোয়ারি ছিল, সেটা বর্তমানে ধরুন অ্যাপ্রুভড স্ট্যাটাসে চলে আসবে। ঠিক আছে, এতটুকুন হয়ে গেল। তারপরে অ্যাপ্রুভড স্ট্যাটাসে আসার পরে তারপরে ধরুন আপনাকে আর কিছুদিন ওয়েট করতে হবে। যতদূর মনে করা হচ্ছে যে এই জুলাই মাসে আর পরবর্তী কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা খুবই কম। পরবর্তী কিস্তির টাকা খুব সম্ভবত অগাস্ট মাসের 1 তারিখে দেওয়া হবে। অর্থাৎ অগাস্ট মাসের 1 তারিখে আপনাদের মধ্যে যাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে যাবে তারা কিন্তু সবাই টাকা পেয়ে যাবেন, এবং অ্যাপ্রুভ স্ট্যাটাসটি আপনি এই মাসের মধ্যেই দেখতে পারবেন। যাদের যাদের অলরেডি হয়ে গেছে ভেরিফিকেশন তারা তো আজকেই দেখতে পারবেন, এবং যাদের যাদের ভেরিফিকেশন এখনও পর্যন্ত বাকি রয়েছে তারা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে স্ট্যাটাস পরিবর্তনটি দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।